আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুর রহমান, জেনারেল প্র্যাকটিশনার এবং ডায়াবেটোলজিস্ট। আমি সপ্তাহে 2 দিন রবি এবং মঙ্গলবার মহিয়ান ফার্মেসি ছাড়খাইয়ে আমি রুগী দেখছি নিয়মিত। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে বাচ্চাদের জ্বর নিয়ে। বাচ্চাদের জ্বর নিয়ে কমন যে প্রশ্নগুলো মা বাবাদের থাকে সেগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সাধারণত আপনারা চিন্তা করেন থাকেন যে 3-4 দিন ধরে আমার বাচ্চার জ্বর, কোনোভাবেই জ্বর কমছে না, এখন কি আমি অ্যান্টিবায়োটিক শুরু করব কি না, এবং আমার বাচ্চার জ্বর কীভাবে মাপবো, এবং অনেক বেশি জ্বর এখন সাপোজিটরি কি সিরাপের চেয়ে ভালো কাজ করবে, এগুলি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনি প্রথমে কত ডিগ্রি ফারেনহাইট হলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার জ্বর? সাধারণত আমরা থার্মোমিটার দিয়ে আমরা 3টা জায়গায় আমরা জ্বর মাপি। প্রথমত সবচেয়ে কমন যেটা বগলে এবং মলদ্বারে এবং মুখের ভিতর জিহ্বার নিচে। তো আমরা কমনলি বগলে আমরা মাপি। বগলে কোর টেম্পারেচার অর্থাৎ শরীরের ভিতরের যে তাপমাত্রা সেটার চেয়ে সাধারণত 0.6 to 1 ডিগ্রি পর্যন্ত কম আসে। অর্থাৎ বগলে দেখলে আমরা 1 ডিগ্রি আমরা যোগ করব। অর্থাৎ যদি 99.4 আসে তাহলে আমরা 1 যোগ করে 100.4 আমরা ধরব। এবং মলদ্বারে বা মুখের ভিতর যদি আমরা তাপমাত্রা দেখি সেক্ষেত্রে আমাদের কোনো তাপমাত্রা যোগ করা লাগবে না। এবং আপনারা জ্বর উঠলে অনেক সময় ভাবেন যে অনেক বেশি জ্বর হলে অ্যান্টিবায়োটিকে হয়তো খুব বেশি ভালো কাজ করবে, কিন্তু আসলে 80% জ্বরই হলো ভাইরাল। অর্থাৎ ভাইরাল জ্বরে ব্যাকটেরিয়ার কোনো অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই, কোনো কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনারা যদি অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে রেজিস্ট্যান্স সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো জ্বরের ক্ষেত্রে আপনারা বুঝবেন কিভাবে যে জ্বর উঠলে আমাদের বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে উচ্চ তাপমাত্রা, যত বেশি তাপমাত্রা তত বেশি তীব্রতা, এটা আমরা একটা ধারণা আমরা নিয়ে থাকি, যেটা আসলে ভুল। আসলে জ্বরের মাত্রা দিয়ে আমরা নির্ধারণ করতে পারি না অসুস্থতার তীব্রতাটা কোন লেভেলে। সাধারণত অন্যান্য যে লক্ষণগুলো আছে, শ্বাসকষ্ট, কাশি, পেটে ব্যথা, ডায়রিয়া, বমি, খিঁচুনি, ঝিমুনি, এগুলো যদি জ্বরের সাথে থাকে তাহলে সেটা বেশি বিপজ্জনক। অনেক সময় 104 ডিগ্রি 105 ডিগ্রি জ্বরে একটা বাচ্চা ঝুঁকিমুক্ত থাকতে পারে, কিন্তু এই লক্ষণগুলোর সাথে যদি 100 ডিগ্রি 101 ডিগ্রিও যদি জ্বর থাকে তাহলে আমাদের দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং সিরাপ এবং সাপোজিটরির ক্ষেত্রে আমরা কোনটা বেছে নিব? প্রথমত আমরা সিরাপ বেছে নিব। অনেকের ধারণা যে সাপোজিটরি সম্ভবত অনেক বেশি তাপমাত্রা উঠলে সাপোজিটরি যদি আমরা ব্যবহার করি তাহলে খুব তাড়াতাড়ি মেবি জ্বর নেমে যায়, কিন্তু আসলে লেটেস্ট যে এভিডেন্সগুলো সেগুলো আমরা ঘাটলে পাই যে সাপোজিটরির চেয়ে সিরাপ কিংবা ট্যাবলেটের যে অ্যাবজর্পশন রেট অর্থাৎ শোষণ ক্ষমতা সেটা অনেক বেশি। অর্থাৎ সাপোজিটরি অর্থাৎ সিরাপ বা ট্যাবলেট ব্যবহার করলে তুলনামূলক আমরা দ্রুত জ্বর নামাতে পারি। তো 3 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা লক্ষণগুলো বুঝতে পারি না। 3 মাসের নিচের বাচ্চার ক্ষেত্রে শুধুমাত্র জ্বর হলেই আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নিব এবং সময় মতো শিডিউল মতো আমরা টিকা নেব। প্রতিটি সুন্দর নিষ্পাপ প্রাণ সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।